রাজশাহীর ওয়েস্ট বেঙ্গল দিকে তৈরি হয়। তারপরে গ্র্যাজুয়ালি এটা রাজশাহী, যশোর, কুষ্টিয়া, তারপরে জয়পুরহাট, বগুড়া হয়ে ঢোকে। গ্র্যাজুয়ালি এটা দক্ষিণ পূর্ব দিকে ধাবিত হয়। তারপরে ঢাকার দিকে চলে আসে 9টা-10টার দিকে। তারপর এটা গ্র্যাজুয়ালি সাউথের দিকে চলে যায়। সাউথ কুমিল্লা হয়, চিটাগাং দিকে শেষ হয়ে যায়। মোটামুটি একটা দীর্ঘ সময় এই মেঘটা পাস করে এবং দেখা যাচ্ছে এই মেঘটা যখন পাস করে আধা ঘন্টা থেকে আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো টাইম নেয়। এই সময় বৃষ্টিটা হয়। তারপর বৃষ্টিটা শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে আবার নতুন করে মেঘটা সৃষ্টি হয় ওয়েস্ট বেঙ্গল। যেমন ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল বিশেষ করে কলকাতার সারাউন্ডিংয়ে যে মেঘটা তৈরি হয়েছে, এই মেঘটা হয়তো আপনার সুবিধা আছে যে মেঘটা উপর দিকে উঠবে না। এটা যশোর, কুষ্টিয়া, বড়জোর খুলনা হয়ে বরিশাল দিয়ে ক্রস হয়ে যাবে। এখন যেটা হচ্ছে আগামীকাল যেহেতু ঈদ, সবাই কনসার্ন যে ওয়েদার কেমন থাকবে, সেক্ষেত্রে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা আছে। এবং দেখা যাচ্ছে যে আমাদের যে মডেলগুলো আছে, আর সেই মডেলগুলো থেকে দেখা যাচ্ছে যে আপনার শেষাতের দিকে আবার রংপুর এবং রাজশাহীর ওয়েস্টে মেঘটা তৈরি হবে। এটা গ্র্যাজুয়ালি এটা আজকের মতো এটা ধাবিত হবে। সেক্ষেত্রে এটা তারপরে এটা হয়তো আগামীকাল সকাল দিকেও একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার রাজশাহী, রংপুর ডিভিশন, ঢাকা ডিভিশন, ময়মনসিংহ, সিলেট, এমনকি আপনার চট্টগ্রাম ডিভিশনে বৃষ্টি হবে। তবে সকালের দিকে এইসব বেল্টে হওয়ার সম্ভাবনাই বেশি। তবে কোনো কারণে যদি মেঘটা ডিলে হয় বা ফরমেশন মিস হয়, সেক্ষেত্রে হয়তো সকালে ফ্রি থাকার সম্ভাবনা থাকতে পারে। তবে যদি সকালে কোনো ফ্রি থাকে, সেক্ষেত্রে আবার বিকেলে যে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণটা ডিপেন্ড করে মেঘটা কোন এলাকা দিয়ে যাচ্ছে। আমাদের যে মডেলের যে এলাকা দেখা যাচ্ছে যে মেঘটা হবে আগামীকাল, সেক্ষেত্রে মেন বৃষ্টিটা আপনি ধরেন রাজশাহী ডিভিশন, এদিকে ঢাকার আশেপাশে এবং কুমিল্লার দিকে এই মেঘটা যাওয়ার সম্ভাবনা বেশি। এর সাথে চট্টগ্রাম ডিভিশন রয়েছে। বৃষ্টিটা কেমন হতে পারে? মাঝারি, ভারী, মাঝারি নাকি অল্প? না, এটা হচ্ছে এখনকার যে দেখা যাচ্ছে এটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, ওইরকম অতি ভারী বর্ষণ হবে না। তবে এটা ডিপেন্ড করবে, যেহেতু এখন কালবৈশাখী টাইম আর এই সময় হচ্ছে প্রি মনসুন, এই মডেলে অনেক আনসার্টেনিটি রয়েছে। দেখা যাচ্ছে যে এই মেঘটা এমন যে একই এলাকায় দিয়ে যাবে। দেখা যাচ্ছে এলাকার উত্তর পাশে আপনার অতি ভারী বর্ষণ হচ্ছে, দক্ষিণ পাশে কোনো বৃষ্টি হয়নি। অর্থাৎ কোনো একটা লোকেশনে ওই স্পেসিফিক বলা সো ডিফিকাল্ট। তবে অন অ্যান অ্যাভারেজ এটা আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। আর এই বৃষ্টিটা শুধু আগামীকাল না, এটা কন্টিনিউ করবে আগামী আরও 2 থেকে 3 দিন। দেখা যাচ্ছে 30 তারিখ 31 তারিখের পর থেকে ড্রাই আউট হয়ে যাবে। আর এই বছরের যে একটু অনেকটাই অস্বাভাবিক বৃষ্টি আমরা এই কারণে বলবো যে গত আপনার এপ্রিল মাস থেকেই আপনার টানা বৃষ্টি হচ্ছে। এর মেন কারণ হচ্ছে এই বছর ফ্রিকুয়েন্টলি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসে, যেটা আমরা পশ্চিমা লঘুচাপ বলি। এটা কন্টিনিউ এটা রয়েছে এবং এর প্রভাবে দক্ষিণ থেকে আপনার ময়েশ্চারযুক্ত বাতাস প্রবেশ করছে এবং এটা দেখা যাচ্ছে যে বিশেষ করে আপনার ওয়েস্ট বেঙ্গল এই জায়গায় একটা সার্কুলেশন রয়েছে এবং দেখা যাচ্ছে যে সার্কুলেশন যখন পর্যাপ্ত ময়েশ্চার পায় এবং এটা ভার্টিক্যাল এক্সটেনশন অনেক বেশি, প্রায় 24,000 ফিট পর্যন্ত এই সার্কুলেশনের একটা হাইট রয়েছে। এই জন্য যখনই পর্যাপ্ত ময়েশ্চার পায়, সেই সময় মেঘটা তৈরি হচ্ছে। হওয়ার পরে এটা একটা গতি পাচ্ছে এবং এটা দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশ প্রবেশ করে এটা দক্ষিণ পূর্ব দিকে ধাবিত হচ্ছে।